হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ টাইড অফ লাভের এপিসোড 10 এবং এটাই লাস্ট এপিসোড। এরপর আর কোনো এপিসোড আসবে না। তাহলে চলো আমরা এপিসোডটা শুরু করি। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জুন একটা কন্ট্যাক্ট লিস্ট দেয় হানজুনকে। হানজুন তখন জিজ্ঞাসা করে যে এটা কিসের কন্ট্রাক্ট। তখনই দেখা যায় জুন বলে যে আমাদের পার্টনার হওয়ার কন্ট্রাক্ট, এবং সে বলে যে সে আগেটা তো শেষ হয়ে গেছে, এই জন্য নতুন একটা কন্ট্রাক্ট নিয়ে এসেছি আবার। এই কথা শুনে হানজুন একটু হাসে এবং বলে যে তোমার কন্ডিশনগুলো কি কি। তখনই দেখা যায় যে জুন বলে আমাকে ডেলি ৩ বার করে আই লাভ ইউ বলতে হবে। একবার সকালে, একবার বিকেলে এবং একবার ঘুমোতে যাবার আগে। এবং সে আরো বলে যে এবং একথা বলেই সে একটু থামে। তখনই দেখা যায় হানঝন তার কাছে এসে জুনের গালে, ঠোঁটে সব জায়গায় হাত বুলাতে থাকে। এরপর দেখা যায় হানঝন জুনের ঠোঁটে একটা কিস করে এবং আবারও দেখা যায় যে ওকে আদর করতে করতে আবারও কিস করতে থাকে। এবং এরপরে দেখা যায় যে সে জুনের কপালে একটা কিস করে এবং তাদের দুজনকে অনেক বেশি খুশি মনে হয়। এরপর দেখা যায় যে জুন তার কিস করা থামায়ই না। দেখা যায় যে সে জুনের ২ গালে এবং ঠোঁটে আবার কিস করতে থাকে এবং দেখা যায় যে এরপরে তারা খুব ডিপলি একে অপরকে কিস করে। এরপরে দেখা যায় যে হানজুন জুনের হাত ধরে এবং বলে তোমার কি ঠান্ডা লাগছে? তখন জুন বলে যে একটু একটু। তখন হানজুন ওর হাতটা তার পকেটে ঢুকিয়ে দেয় এবং তখনই জুন ওখানে একটা ঔষধের কৌটো পায় এবং সেটা বের করে এবং বলছে হাই এটা কি? আপনি কি মেডিসিন নিচ্ছেন? তখন দেখা যায় যে হানজুন একটা হাসে এবং বলছে এটা পেন কিলার এবং এটা আমি ছোটবেলা থেকেই নিয়ে আসছি। এরপরে জুন সেটা ওই রেলিং এর উপর রাখে এবং দেখা যায় যে একটা ড্রিঙ্কস এর কৌটা সে হানজুনের গলায় লাগায় এবং হানজুন তখন বলছে কি করছো তুমি? তখনই দেখা যায় যে সে আরো বলে যে এটা ঠান্ডা লাগছে এবং দেখা যায় যে জুন ওর দিকে তাকায় এবং একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর দেখা যায় যে হানজুন ড্রিঙ্কস এর কৌটাটা ওই রেলিং এর উপর রাখে এবং বলে যে জুন আমি আমার এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছি। তখনই দেখা যায় যে পূর্বের কিছু স্মৃতি দেখানো হয়, যেখানে দেখা যায় যে হানঝুন সে টেবিলের সামনে ল্যাপটপ নিয়ে বসে আছে এবং সেখানে সে কিছু টাইপ করছিল। মানে সে তার এঙ্গেজমেন্ট যে ভেঙে দিবে সেটাই টাইপ করছিল। দেখা যায় যে তাকে অনেক বেশি চিন্তিত লাগে যে কি না কি হয়। এরপর সে একটা সিগারেট ধরে এবং সেটা খেতে থাকে। দেখা যায় সিগারেট খেতে খেতেও সে ভাবতে থাকে যে আসলে কি লেখা যায়। এরপর দেখা যায় যে ফাইনালি সে তার মন স্থির করে ফেলে এবং সে টাইপ করেই ফেলে এবং দেখা যায় যে সে তার এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। এরপর আবার বাস্তবে ফিরে আসে এবং তখন জুন জিজ্ঞাসা করে যে তাহলে সেউলের যে হেডকোয়ার্টার তার কি হবে? তখন হানজুন বলে যে একটা কোম্পানি কিছুই না এবং কোনো কিছুই তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট না। এবার সে আরো বলে যে আমি আমার জীবনের বাকিটা সময় আমি প্রপারলি তোমার সাথেই কাটাতে চাই। এরপর দেখা যায় যে সে আবারও জুনের কাছে যায় এবং ওর গাল দুটো দু হাতে ধরে ওকে ডিপলি কিস করতে থাকে এবং দেখা যায় যে জুনও ওর কিসে সাড়া দেয়। তখন হানজুন আবার বলে যে এখন পাস্টে এবং ফিউচারে শুধু তুমিই থাকবে আমার। কথা শুনে জুন খুশি হয়ে যায় এবং বলে যে লেটস বি টুগেদার এবং সে আর বলে যে এটা একটা প্রমিস। তখনই দেখা যায় যে হানজুন অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ওর কপালের সাথে নিজের কপালটা লাগায় এবং দেখা যায় ব্যাকগ্রাউন্ডে সে বলে যে সিয়া ব্রিজ আগের মতোই আর্দ্র এবং দেখা যায় সে আরো বলে যে আজকে আমি হানজুনকে আমার পছন্দের বিচে নিয়ে এসেছি। আগে সাগরের উথাল পাতাল ঢেউয়ের দিকে তাকালে মনে হতো যে এই পৃথিবীটা অনেক বড় কিন্তু অনেক বেশি লনলি, কিন্তু আজকে যখন আবার আমি এটার দিকে তাকালাম তখন এটাকে আর আগের মতো লনলি মনে হয়নি আর আমার নিজেকেও এখন আর একা মনে হয়নি। আমারও এখন কেউ আছে যে আমাকে হাক করবে। এবং দেখা যায় যে হানজিহন আরও বলে যে হাইজুন ভাগ্য আমাকে এতটা পথ একা রেখেছে, তার কারণ মনে হয় তোমার সাথে মিলাবে এই জন্য। আমি হানজিহন, আমি তোমাকে প্রমিস করলাম যে এখন থেকে আমার প্রতিটা মোমেন্ট এবং প্রতিটা দিন আমি তোমার সাথে স্পেন্ড করব। এবং দেখা যায় যে সে আরও বলে যে আমাদের গল্পের এটা সবেমাত্র শুরু। এরপর আমরা দেখতে পাই যে জুন একা একা ওখানে দাঁড়িয়েছিল এবং একা একাই হাসছিল। তখনই দেখা যায় যে হানজুন পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় যে জুন মনে মনে বলে যে এখানের যে হাওয়া সেটা আমার চুল উড়িয়ে দিচ্ছিল এবং এই সিক্রেট প্লেসটার কথা হায়ুন একবার আমাকে বলেছিল। সে আরো বলে যে এই কোল্ড বিয়ার আমার টাংকে একদম ঠান্ডা করে দিয়েছে। এবং দেখা যায় যে সে আরো বলে যে এই যে সিয়া ব্রিজ এখানে একটা হাসি লুকানো আছে, যখন আমি ছোট ছিলাম তখন সবসময় আমি এখানে একা একাই বসে থাকতাম। সে আরো বলে যে হাইমের ভয়েস সেটা অনেক লো ছিল এবং সেটা একটু কাঁপছিল। এবং সে আরো বলে যে তুমি মনে হয় অনেকদিন ধরেই অপেক্ষা করছিলে যে তুমি যাকে পছন্দ করো তাকে এখানে নিয়ে আসবে, তাই না? সে আরো বলে যে আমি অনেক সাহস সঞ্চয় করে হাইমকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আমাকে ভবিষ্যতে আবারও প্রপোজ করবে কিনা, কিন্তু সে আমাকে কোনো আনসার দেয়নি, কিন্তু তার কান একদম লাল হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় যে হানজুহুন বলে যে সেটা আমার মুডের ওপর ডিপেন্ড করবে। তার ভয়েস কঠোর থাকলেও তার চাহনি অনেক জেন্টাল ছিল। এবং দেখা যায় যে ইজুন আরো বলে সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে এই স্ট্রং মানুষটার ভেতরে একটা ছোট্ট বাচ্চা বাস করে এবং সে একা থাকার ভয় পায়। তারপর দেখা যায় যে সে আরো বলে যে সেই মুহূর্তেই আমি আমার মনকে ঠিক করে নিয়েছিলাম যে হায়ুক আমি সারা জীবন আপনার পাশেই থাকবো
এবং দেখা যায় যে সে আরও বলে যে যত সময় যাক না কেন আমি আপনার হাত ধরে রাখবো এবং কখনোই ছেড়ে দেব না। এরপর দেখা যায় যে সে আরও বলে যে আমাদের স্টোরির এই তো সবেমাত্র শুরু। দেখা যায় এসব কথা বলতে বলতেই ওখানে ওরা অনেক বেশি দুষ্টুমি করে এবং মজা করে। এরপর দেখা যায় যে হানজুন আবারও জুনকে কিস করে এবং দেখা যায় যে জুনও তাকে সমানতালে কিস করতে থাকে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই জুন বেডে ঘুমাচ্ছিল এবং দেখা যায় যে হানজুন ওর দিকে তাকিয়ে থাকে আর বলে যে তুমি যখন ঘুমাও তোমাকে একদম অ্যাঞ্জেলের মতো লাগে। এই কথা বলার পর দেখা যায় যে ওর সাথে দুষ্টুমি করতে থাকে। তখনই দেখা যায় যে জুন চোখ মেলে তাকায় এবং বলে যে তুমি কি করে একটা অ্যাঞ্জেলকে ঘুম থেকে ডেকে তুলতে পারো? হানজুন একটু থতমত খায় এবং বলে যে তুমি উঠে গেছো? তখনই দেখা যায় যে হানজুন আবার একটু হাসে এবং বলে যে গতকালকে রাত্রে আমি তোমার ওপর খুব সহজ হয়ে গেছিলাম তাই না? আমার আগে তো তোমার ঘুম থেকে ওঠার কথা না। এই কথা শুনে দেখা যায় যে জুন ওকে জড়িয়ে ধরে আর বলে যে আমার অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল। আপনার যে হাত আছে ওটা অনেক বেশি ওয়ার্ম ছিল। এই জন্যই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। তখনই দেখা যায় যে হানজুন বলে যে ও আমার হাত। তারপর দেখা যায় যে জুন বলে যে আই এম হাংরি এবং জিজ্ঞাসা করে যে খাওয়ার মতো কি কিছু আছে? তখনই দেখা যায় হানজুন একটু চিন্তা করে। তার বলে যে ওখানে ব্রেড আর মিল্ক আছে ফ্রিজের ভেতর। তখনই দেখা যায় যে জুন বলে আমি ওগুলো খেতে চাই না। আমি ব্রেড আর কফি খেতে চাই। সামনের যে ক্যাফেটা আছে সেখান থেকে। হানজুন তখন বলে যে এখন? এবং দেখা যায় যে সারা বলে যে এখন গেলে তো অনেক সময় লাগবে। তখন জুন বলে আমি আরো একটা কন্ডিশন এড করতে চাই এবং বলে যে জুনের খুশির জন্য হানজুনকে ব্রেড কিনতে হবে এবং তখন দেখা যায় যে হানজুন বলে যে এটা রুলস এর অনেকটা অ্যাবিউজ হয়ে গেল না? হানজুন তখন বলে আচ্ছা তাহলে আমার পুরস্কার কোথায়? তখনই জুন বলে যে আমি তোমাকে 1 কাপ কফি বানিয়ে দেবো। দেখা যায় যে হানজুন একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়। তখনই দেখা যায় জুন বলে যে আর একটু ঘুমিয়ে নাও এখনো সময় আছে। তখন দেখা যায় সে আরো বলে যে তুমি এখন আর ঘুমের ভেতরে তোমার নাক মুখ কুঁচকে ফেলো না। তখনই দেখা যায় যে হানজুন ওর হাতটা ধরে আর বলে যে কারণ তখন আমার স্বপ্নে তুমি ছিলে না। এখন ইভেন আমার স্বপ্ন অনেক বেশি ওয়ার্ম। তখন দেখা যায় জুন বলে যে এটাই যদি ব্যাপার হয়ে থাকে তাহলে আমি আমার কন্ডিশন আবারও চেঞ্জ করছি। তখন হানজুন বলে কি? তখনই দেখা যায় জুন বলে যে অবশ্যই তোমাকে প্রতিদিন সকালে আমার জন্য হলেও হাসতে হবে। তখনই দেখা যায় যে হানজুন বলে যে আচ্ছা ঠিক আছে এই কন্ডিশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কথা বলার পর দেখা যায় যে হানজুন জুনের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খায় এবং এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে এতদিন ধৈর্য ধরে এরকম বকবক শোনার জন্য। যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।